আজকে আমি আপনাদেরকে শোনাবো এই পদ্মা নদী মাঝি উপন্যাসের মেন নায়ক কুবের। এই কুবেরের বখাটা কুবের ও অস্থির কুবেরের চরিত্র নিয়ে আজকে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। প্রথমেই শোনাবো অস্থির কুবের। একত চুরি করে শীতলবাবুর কাছ থেকে মাছ বিক্রি করছে, তার উপর মাছের দামের জন্য সে নাছোড়বান্দার মতো আচরণ করে। একটু ধৈর্য সহ্য না থাকলে কিসের নায়ক কিসের কি, আর মানুষের বিপদ আপদ তো থাকতেই পারে, অথচ কুবের তা মানতেই নারাজ। শীতলবাবু দৃঢ়ভাবে পরে দেওয়ার কথা বললেও কুবের তা কিছুতেই বিশ্বাস করতে চায় না। শেষমেশ সে শীতলবাবুকে হালা ডাকাইত বলে আপত্তিকর গালি দেয়। নায়ক হিসেবে এমনটা করা মোটেই উচিত হয়নি। নায়কের ভাষা হবে মার্জিত। আর যাই হোক, হালা ডাকাইত বলে আর কখনো বিশ্রীভাবে গালি দেবে না। ক্ষেত্রে তার বলা উচিত ছিল, আচ্ছা গো শীতলবাবু। পরের দিন বখেটা কুবের পঙ্গু স্ত্রী মালার প্রতি যথেষ্ট সমর্মিতা থাকা সত্ত্বেও সে মালার বোন কপিলার সাথে ফষ্টি নষ্টি করছে। আমার এই ভিডিওটি দেখার জন্য এজন্য কুবেরকে একা দুষলে ভালোবাসা অবশ্য অবিচার করা হবে, কেননা কপিলাও ফাজিলের ফাজিল একটা। কিন্তু কুবের তো নায়ক, সে ক্যাত হয়ে যাবে কেন?